আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই, আর মুমিনকে বিজয় দান করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। কথা বলেন। এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে, ইসলামের পক্ষে থাকলেই লাভ। কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে? ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে? দেখেন তা তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন, কথা কাটাকে। বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি, এগুলো আমরা দেখছি না? এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে। হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না। এভাবে পৃথিবীর রদবদল হয়। আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? চিল্লায় বলেন পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো, মেয়াদ কয় বছর? কথা বলেন। 5 বছর। কোন কোন দেশে 10 বছর। আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর? 20 বছর। কি কয়? হ্যাঁ, 50, 100 বছর। কয় বছর? আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনদিন এই চেয়ার আমি ছাড়বো না। ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক, উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট যার বেশি ক্ষমতা তার বেশি, ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না, ভোট ছাড়া আসছে, কারচুপি করে আসছে। হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলে। আল্লাহ বলে না, ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক, আমি চিরকালের জন্য এই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়, শরিক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরিক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরিক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার মেয়াদ, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি। আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলে? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহরে নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়েন। 700 কোটি কিন্তু পারবে? পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়েও পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না। কি বলে? বলে
আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে। আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সবকিছু করতে পারে কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন। কয়টা বলবো? কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে আলোকিত করেছি। I have beautified the closer sky with light and candles. আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি। তারা দিয়ে আমাদের আকাশটারে, মহাশূন্যটারে সুশোভিত করেছে কে? তারা চেনেন? চেনেন না? খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায়? তারা। রাতের বেলা তারার বেলা। এখন তো লাইটিং ফাইটিং এর যুগ, তারা চেনা যায় না। আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না। আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে, ঘড়ি লাগতো না। আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। কত ধরনের তারা আছে। শুক তারা নাম শুনছেন? ধ্রুব তারা শুনেছেন? সপ্তর্ষি মণ্ডল একটা আছে, অনেকে তারা চিনে না। কোটি 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 7টা তারা একসাথে দেখবেন, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। আল্লাহ বলে, এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি। এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত। আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বাগেরহাটের ভাইরা উত্তর করেন, এটা কি? এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ। ওই আকাশ যে কত উপরে, এটা নাসার বিজ্ঞানীরাও জানে না। শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক উপরে প্রথম আকাশ। তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান? আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট।